হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিনিয়ত এখানে ঘটছে নানা রকম চুরির ঘটনা। বিমানবন্দরের মতো একটা সুরক্ষিত জায়গা, যেখানে একটা শুয়েও যদি ফ্লোরে পড়ে সিসি ক্যামেরা দিয়ে সেটা খুঁজে বের করা সম্ভব। কিন্তু এই চুরিগুলো কোথায় হয়, কারা করে, কোন সংস্থার লোকজন করে, বিমানবন্দরে যারাই চাকরি করে, যারাই ওইখানে কর্মরত, প্রত্যেকটা মানুষ জানে এই কাজের সাথে কারা সংশ্লিষ্ট এবং কারা কারা এটার বেনিফিশিয়ারি। কিন্তু জানা সত্ত্বেও এগুলোর কোনো প্রতিকার নাই। এই সমস্ত ঘটনার জন্য রাষ্ট্র ব্যবস্থা দায়ী, এদেশের প্রশাসন দায়ী। প্রশাসনই এই সমস্ত বিষয়ের জন্য রেসপন্সিবল। অসংখ্য রকম সিকিউরিটি আছে, অসংখ্য রকম গোয়েন্দা সংস্থা সেখানে কর্মরত। এত হাই সিকিউরিটি একটা এলাকার মধ্যে প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা ঘটছে, অথচ কেউ দেখে না, কেউ যায় না, এটা বলার কোনো সুযোগ নাই। আমার পারসেপশনে এদেশের সব থেকে বেশি হতবাক এবং বঞ্চিত হচ্ছে প্রবাসী বাঙালিরা, যারা শুধুমাত্র এদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য নিজের আত্মীয় স্বজন, বাবা মা, পরিজন, তার ফ্যামিলি, তার সন্তানাদি সবাইকে ছেড়ে দেশের বাইরে পাড়ি জমান শুধুমাত্র এই দেশ এবং তার ফ্যামিলির ভরণ পোষণের জন্য। আমরা খুব ভালো করে জানি যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স যখন বাংলাদেশে কমে যায়, তখন দেশের কি নাজুক অবস্থা থাকে, দেশ কোন ধরনের বেকায়দায় পড়তে থাকে। এমন অনেক ঘটনা আছে যেটা সাধারণ বাঙালি, সাধারণ প্রবাসীরা জানে না, বুঝে না। ইভেন একটা ব্যাগেজ বা লাগেজ হারাইলে সেটা কোথায় গিয়ে প্রতিবাদ করতে হবে, কাকে জানাইতে হবে, কোন প্রসিডিউরে এটা আগাইতে হবে, এই সমস্ত ঘটনা পর্যন্ত অনেকের ধারণা নাই। এমন সহজ সরল মানুষগুলো যারা তাদের রক্তে বেচা পয়সা, তাদের ঘামের বিনিময়ে অর্জিত সম্পদ, যেটা তারা এই দেশে আনতে চায়, অথচ নির্দিষ্ট একটা অসাধু চক্র দিনের পর দিন এই ধরনের ক্রাইমের সাথে তারা ইনভলভ। ঢাকা বিমানবন্দর হওয়া উচিত একদম নিট অ্যান্ড ক্লিন, যেখানে বহির্বিশ্বের অসংখ্য দেশের মানুষ এই বাংলাদেশে প্রবেশ করে এই টার্মিনাল দিয়ে। যখন আমরা টিভি চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে দেখি তালা ভেঙে তার মূল্যবান সম্পদ নিয়ে গেছে, অনেক দেখছি এরকম প্রবাসী ভাইরা ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করতেছেন। মিডিয়ার মাধ্যমে কি এগুলো প্রশাসন দেখে না, সরকার দেখে না, কেউ দেখে না যে মানুষগুলো পেটের টানে, মানে তারা এতটাই হতবাগা, নিজের বাবা মা ইনস্ট্যান্ট মারা গেলে তাৎক্ষণিকভাবে কেউ আসতে পারে না, নিজের ফ্যামিলিকে সময় দিতে পারে না, ওয়াইফকে সময় দিতে পারে না, ইভেন ওই দেশে খেয়ে না খেয়ে দিন পার করেন। ভালো কিছু মন চাইলেও খান না, কোথাও ঘুরতে যেতে মন চাইলে সেটা করেন না। অনেকে ধার দেনা করে, জায়গা জমি বিক্রি করে, অনেক কষ্ট করে নিজের কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে তারপর দেশে বাইরে গেছেন শুধুমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য। কিন্তু যখন সেই মানুষটা এত কিছু ত্যাগ স্বীকারের পরে এসে বাংলাদেশে ঢুকেন, তখন দেখেন যে তার লাগেজ চুরি হয়ে যায়, তার মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। বাসায় গিয়ে দেখেন তার ওয়াইফ চলে গেছে আরেকজনের সাথে, বাবা মার মন খারাপ, জায়গা সম্পত্তি আরেকজন দখল করে ফেলছে। এই যে একটা কালচার আমাদের দেশে, অসংখ্য মানুষ, অসংখ্য বাঙালি প্রতি বছর দেশ ছাড়ে শুধুমাত্র একটা কারণে। এদেশে না আছে আইনের শাসন, না আছে কোনো বিচার, না তাৎক্ষণিক কোনো কিছুর প্রতিকার পাওয়া যায়। শুধুমাত্র একটা নাগরিকের মর্যাদা পাওয়ার জন্য, শুধুমাত্র একটু ভালোভাবে সুস্থ পরিবেশে বাঁচার জন্য অসংখ্য বাঙালি প্রতি বছর বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। নিজের সন্তানাদি ফিউচার নিয়ে তারা দেশের বাইরে সেটেল হওয়ার ট্রাই করছে, যদিও এখানে হয়তো এই আত্মীয়তার ভাইব পায় না, সেখানে বন্ধু বান্ধব পায় না, মন খুলে কথা বলার মতো অনেক সময় অনেক মানুষ থাকে না। দেশীয় কালচার, যে দেশে আমার জন্ম, যে দেশে আমি বড় হয়েছি, সে দেশের প্রতি আমার টান ভালোবাসা থাকবে, সে দেশের প্রতি আমার মায়া মমতা একটা অন্য লেভেলে থাকবে। এত কিছুর পরেও সেই বিষয়টাকে অস্বীকার করে মানুষ কোন দুঃখে নির্বাসনে যেতে চায়, কোন দুঃখে মানুষ প্রবাসী হয়ে থাকতে চায়। কেউই চায় না নিজের দেশ ছেড়ে যেতে। শুধুমাত্র এই কালচার, এই চুরি, বাটপারি, এই ধান্দাবাজি, এই সমস্ত বিষয়গুলোর জন্য দেশে কেউই থাকতে চায় না, সব মানুষ দেশে বাইরে যায়। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের মধ্যে যদি একটা কর্মকর্তা, একটা সিনিয়র লেভেলের অফিসারও যদি ভালো থেকে থাকেন, অন্তত এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টিপাত করেন। ইভেন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে বলবো, প্রয়োজনে ওইখানে থেকে জীবন দিয়ে দেবেন, ওইখানে থাকবেন, প্রতিবাদ করবেন এবং আপনার ন্যায্য অধিকার আপনি আদায় করে ছাড়বেন। এনিওয়েজ, বাংলাদেশের অভ্যন্তরে এবং প্রবাসী ভাই যারা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে সময়ের সাথে সাথে এই বিষয়গুলো পরিবর্তিত হবে এবং সুখী সমৃদ্ধ চোর মুক্ত একটা বাংলাদেশ আমরা ইনশাল্লাহ ফিউচারে পাবো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।